হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, এটা কি সত্য কিতাব না মিথ্যা? তিনি বললেন, এটা সত্য। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, কোরআনের পক্ষে আমি একটা ওপেন মিছিল করি কাবার চত্বরে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে কোরআনের কাছে এসেই তিনি ওপেন হতে চায়। আর আমরা এই 15.5 বছরে বহু আলেমকেও দেখেছি বলে, হুজুর আমি গোপনে আছি, দিনকাল ভালো না। আরে শয়তান, গোপনে আছে মানে দিনকালকে 1500 বছর আগে ভালো ছিল? কথা বলে না কেন? ও সময় তো আরো খারাপ ছিল। সেই সময় যদি হযরত ওমর কোরআনের কাছে আসতে দেরি, ওপেন হতে দেরি হয়নি, আর তোমার 15.5 বছরে ওপেন হতে ভয় করে, তুমি কোরআনের কাছে হযরত ওমরের মতো আসতে পারোনি? বলেন। এজন্য আমরা আসতে চাই কোরআনের কাছে, গোপনীয় না। আসলে আমরা দেখবেন ওপেন হয়ে যায়। সত্যিকার অর্থে যারা কোরআন পড়ে বোঝে, ওদেরকে আপনি বোম মেরে গোপনে রাখতে পারবেন না। এত কিছু হয়ে গেল, 15.5 বছর গোপনে পাচ্ছেন? বলেন। সত্যিকার অর্থে যারা কোরআন পড়ে বোঝে, যারা জানে যে এটা স্পষ্ট কিতাব, এর কাছে আসলেই তারা যেন কেমন যেন ওপেন হতে চায়। ওরা আর গোপনে থাকতে চায় না, যদিও তাদের বিপদ আপদ কম না। কথা বলেন ঠিক কি না? এরপর আল্লাহ তেলাওয়াত করে শোনাচ্ছেন, নাতলু আমি তেলাওয়াত করি আলাইকা, হে নবী আপনার উপরে আমি তেলাওয়াত করি কি, মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক, মুসা এবং ফেরাউনের যে কাহিনী, আপনি তো ওই সময় ছিলেন না। আপনাকে আমি নিজে তেলাওয়াত করে শোনাই। এই কাহিনীটা সত্য কাহিনী। কি আছে এর ভেতরে? শুধু আপনার জন্য না, লিকাউমি ইউমিনুন, এ পৃথিবীতে যারা বিশ্বাসী সম্প্রদায়, আপনার উম্মতের ভেতরে যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের জন্য এর ভেতরে কিছু শিক্ষা আছে। এবার আমি একটা একটা করে বলছি, আপনি মিলাবেন। 1000 বছর আগের এই কাহিনীটা, আমি যতটুকু তাফসীর পড়েছি, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের 2024-এর সাথে আয়াতটা 100% মিলে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, অবশ্যই ফেরাউন তার নিজের দেশে একটা কর্তৃত্ব প্রকাশ করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। ফেরাউন তার নিজের দেশে। কার দেশে? আরো জোরে বলেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তার নিজের দেশে ওগুলো প্রকাশ করেছিল, কর্তৃত্ব প্রকাশ করেছিল, নিজেকেই নিজে সর্বা মনে করেছিল, আমি সব। আর এইটাকে দাঁড় করাতে সে কয়েকটা পদ্ধতি গ্রহণ করেছিল। এটা 1000 বছর আগের। আপনি এখন দেখেন তো 2009 থেকে 24 পর্যন্ত এই আয়াতটা মেলে কিনা। 1 নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে ওই দেশে যত মানুষ ছিল তাদেরকে দলে বিদলে বিভক্ত করেছিল। আপনি দেখেন তো এই দেশে 53 বছরে মুসলমানদের ভেতরে আজ শত শত দলে বিভক্ত করে আমাদেরকে শক্তিহীন করে ফেলেছে। এক টুপিওয়ালাদের ভেতরে প্রায় 27টার উপরে দল, জেনারেল যারা আছে তাদের উপরে এরকম 50টার উপরে। কেন এত দল হওয়া লাগবে কেন? সবাই আমরা আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এটা বিশ্বাস করি। এরপরও এত দলে বিভক্ত হওয়া লাগবে কোন কারণে? এটা ফেরাউনের চক্রান্ত। ও যেহেতু নেই, কিন্তু ওর বেতাত্তা আছে। ওর যে কর্মসূচি ছিল, আমি সব, আমি রব, এই কথা যারা দুনিয়াতে কায়েম করতে চায়, তাদের প্রথম কর্মসূচি এইটা যে আমি দলে দলে বিদলে বিভক্ত করে দেব মানুষকে। মাওলানা মামুনুল হক আমার সাথে 3টা বছর ছিল পাশের রুমে। উনি আমাকে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে আছে হচ্ছে কি। আমরা বাইরে থাকতে ভাবতাম যে আলাদা আলাদা দল করে মনে হয় খুব ভালোই আছে, অথচ ওরা তো সব জালেমরা এক হয়ে আমাদেরকে, টুপিওয়ালা যারা, আমরা মুসলিম যারা, সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। এখানে কোনো হেফাজত নেই, এখানে জামাত নেই, এখানে খেলাফত নেই, এখানে চরমনাই নেই। আমার সাথে চরমনাথ পীরের মুরিদ ছিল, সব এক জায়গায় রেখে তালা দিয়ে রাখে। উনি আমার যতদিন নসিহত করেছে ততদিন বলেছে, হামজা বাইরে যদি যেতে পারি
অন্তত এই বিষয়টা আমি মনে প্রাণে চেষ্টা করব যে আমরা কেন সবাই যেন এক হতে পারি। মানে চেষ্টা চালাচ্ছে, যদিও পেরে উঠছে না। আল্লাহ যেন ওনাকে সফলতায় পৌঁছান। ফেরাউনের একটা কৌশল ছিল আমাদের দলে বিদলে বিভক্ত করে আমাদের শক্তিহীন করে দেবে। ও বাংলার মুসলমানেরা, আজ যদি বাংলাদেশে যারা শুধু আল্লাহ এই শব্দ উচ্চারণ করে, এরা যদি এক হয়ে যায়, কিয়ামতের আগে কোনো জালেম চেয়ারে বসতে পারবে না। ফেরাউন খুব ভালোভাবে জানতো এটা, এই জন্য দলে বিদলে বিভক্ত করে দিয়েছিল। ওর পেতাত্তার ভেতরে এই বুদ্ধিটা আছে। ওর ভেতরে বুদ্ধি না থাকলে বুদ্ধি দেওয়ার মতো লোক আছে, তারা দিচ্ছে যে আপনি বিভক্ত করেন। এদেশে বহু আলেমদের দল আমি পেয়েছি, যে দলের শুধু সভাপতি সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। এক কথা বলছেন না, আপনি কি করবেন দল বানিয়ে বলেন? এত গ্রুপিং আপনার ভেতরে, সবই তো আপনারা দেখছে আলেম। সভাপতি আর সেক্রেটারি হওয়ার জন্য এত কিছু করা লাগে। এই দেশের সবচাইতে ইসলামী দলের ভেতরে বাংলাদেশ জামাতে ইসলামীর চাইতে বড় একটা দল আছে, আপনি দেখান। আলহামদুলিল্লাহ, এত বড় বিশাল দলের ভেতরে সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানায় কোন জায়গায় গ্রুপিং নেই। এরপরও আপনার মনে কিছু লাগে না যে এদেরকে ক্ষমতার কিছু নেই, ভেতরে এরা মানুষ না? অথচ দায়িত্ব দিলেই দেখবেন এই দাড়ি, সাদা দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। দায়িত্ব দিলে নিতে চায় না। বাংলাদেশে একটা দল শুধু এইটাই, অন্য আমি দেখেছি দায়িত্ব দেওয়া লাগে না, জোর করে মারামারি করে নাই। এর যাতে কি প্রমাণ নেবেন এই দেশে বলেন? আল্লাহ বলেন এতটুকু শেষ করেনি, ওই দেশে একটা দলকে সে কোণঠাসা করে রেখেছিল, ওটা মুসা নবীর দল। এদেশে 73টার উপরে এখন দল চলছে। এই যারা ফেরাউনের ভূমিকায় ছিল, ওরা শুধু একটা দলকে টার্গেট করে কোণঠাসা করে রেখেছিল। এই জবাব দেওয়া লাগবে। আপনি বলেন মিলে যাচ্ছে না? এদেশে ইসলাম মানা বহু দল ছিল, কোন দলের উপরে বাতিলের টার্গেট ছিল না, শুধু একটা দলকে টার্গেট করে তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। যত জুলুম, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর, সব এই দলের জন্য। আমি তো তাই পেয়েছি আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, অলিউল্লাহ মুকদ্দাস গাছ 10 বছর আগে গুম করা হয়েছে, এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই। ব্যারিস্টার আরমান, শহীদ মীর কাশেম আলীর সন্তান, 8 বছর আয়না ঘরে ছিল। আমার আজমি ভাইকে 8.5 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমার মনে আছে ফেরাউন যা যা করেছে, তাদের ভেতরে একটা দলকে সে দুর্বল করার চেষ্টা করেছিল। ফেরাউন ভালোভাবে জানতো যদি এই দলটাকে নির্মূল করা যায়, বাকি যা দল আছে শুধু রুটি দিলেই রাজি। ও করেছিল কার বুদ্ধিমতো? ওর মন্ত্রী হামানের। এ বাংলাদেশে ফেরাউন নেই, কিন্তু তার পেতাত্মা যারা ছিল তাদের সাহস ছিল না এটা করার। তাদেরকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বারবার হাওয়া দিয়েছে যারা, তাদের ভেতরে হাসান মাহমুদ একজন, ডক্টর আব্দুর রাজ্জাক একজন। এই কথা বলছেন, বাকিগুলোর নাম আমি নিলাম না। ওর মন্ত্রী ছিল হামান, আর এদের মন্ত্রী এইগুলো যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর শুনলেই মনে করে এটা শিবিরের, জামাতের। আরে আল্লাহু আকবার কার? আরো জোরে বলেন। 3 নম্বরে ওর কর্মসূচি ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম। ওই দেশে যারা পুরুষ তাদেরকেও মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আপনি দেখেন এই 15.5 বছরে অনেকেই কিন্তু এই কর্মসূচি হাতে নিয়েছিল। মেয়ে লোক ম্যাট্রিক ফেল করেছে, তারপরও তার 3 জায়গায় চাকরি হয়ে যায়, আর পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করার পরে বসে আছে। এটা মেরে ফেলা বলে না। 2 নম্বরের ব্যাখ্যা, ও পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর নারীদেরকে ভোগ করার জন্য বাঁচিয়ে রাখতো দাসীবাদী করে। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ শেষ করেননি। এবার আমার মনে হয় যেটা বলবো এটা খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদি। আল্লাহ বলেন এই অবস্থা যখন ফেরাউন চালাচ্ছিল,
আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ওই দেশে যাদেরকে সে দুর্বল করে, হীন করে, ছোট করে, অপদস্থ করে রাখতে চাই, তাদের উপরে আমার মানান আমি দিলাম। মানান মানে অনুগ্রহ করা, দয়া করা, অনুকম্পা করা। আমি আল্লাহ নিজে তাদের উপরে মায়া করলাম, দয়া করলাম, অনুগ্রহ করলাম, একটা রহমত দিলাম। কি সেই রহমত? ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই দেশে আমি আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম, জাতির নেতা তাদেরকে বানিয়ে দিলাম। আপনি গতকালকের রিপোর্ট দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই নভেম্বরের 4 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট আমি পেয়েছি। ভ্যান চালককেও যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কাকে চান, সে বলবে আমি ইসলামকে চাই। এ পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। কথা বলেন না কেন? ইসলাম কোনদিন রাশেদ খান মেনন নিয়ে আসবে, হাসান হক ইনু নিয়ে আসবে, এই ব্যারিস্টার দালাল সুমন নিয়ে আসবে? ইসলাম ধ্বংস করার লাইনে আছে। ইসলাম যারা নিয়ে আসতে চায়, ভ্যান চালক মূর্খ মানুষ, এজন্য হয়তো বলতে পারছে না। এই জন্য ওর কথার ভেতরে এইটা লুকিয়ে আছে, আমরা ইসলাম চাই। ইসলাম যারা চায়, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা যদি কেউ বলে সে শিরিক করে, আর শিরিক করলে সে মুশরিক হয়ে যায়। মুশরিক হয়ে গেলে তার গুনাহ আর মাফ নেই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব অপরাধ আমি মাফ করে দিলেও দিতে পারি, তো শিরিক করলে কোনো মাফ নেই। এজন্য জাতিকে আমি বাঁচাতে চাই। এই কথার সাথে যারা বিশ্বাসী, এই কথার সাথে যারা একমত, এক্ষণে আপনার মতামত, আপনার সিদ্ধান্ত, বিশ্বাস আপনি পাল্টাবেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটা মানত না, এই জন্য তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আমরা যদি অন্যান্যের মতো বলতাম যে হ্যাঁ ক্ষমতার উৎস জনগণ, আমাদের নিবন্ধন কিয়ামতের আগে বাতিল করত। কথা বলেন না কেন? যেহেতু জামাত ইসলামের এই কথা না, এই কথা আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস কে? সবার উপরে কে? এ কথাকে যারা পাল্টাতে চেয়েছিলেন, 1 তারিখে নিষিদ্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনাদের 5 তারিখে জীবনের মতো নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে এখন বিভিন্ন রকমের মায়া কান্নার কথা বলছে, না ঠিক হয়নি, কেন করলো? এদেরকে সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ করার 100 কারণ আমার এই মোবাইলে আছে। এদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনি আমাকে দেখান যে এই কারণে তাদেরকে বৈধতা দেওয়া যায়। যারা বিশ্বজিতের মতো হিন্দুকে মেরে ফেলতে পারে, বিশ্বজিৎকে যারা মেরেছিল আমার সাথে আদালতে হাজিরা দিত, তারা আমার পাশের বিল্ডিং এ ছিল, শাও অনেকগুলো ছিল, তার ভেতরে এই ছেলেটা। আফসোস করে এখন কি করলাম। বিশ্বজিৎ শেষ পর্যন্ত বলেছিল, ভাই আমি সে বীর কি, আমি হিন্দু মানুষ। যদি বিশ্বাস না করেন আপনি দেখেন আমার ফুল হাতা, হাফ হাতা না। কথা বলছেন না? ও আমাদের নাম লিখতে আসতো রাইটার, তখন আমাদের বলতো দেখেন ভাই এই কথাও বলেছিল যে আমি কিন্তু হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরেও আমরা ছাড়ি না, একেবারে বসিয়ে দিয়েছি। তো এইরকম কথা যে মানুষগুলো বলার পরে তাকে ছেড়ে দিলেন না, শেষ করে দিলেন, তখন আপনারা হিন্দু ভাইরা কোথায় ছিলেন বলেন তো? এখন যে আপনি বলেন যে কেন নিষিদ্ধ করা হবে, তো এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে তো নিষিদ্ধ করা আরো আগে দরকার ছিল। তাহলে অন্তত আবরার ফাহাদ, আমার কুষ্টিয়ার এই সন্তানটা মারা যেত না, পিটিএ মেরে ফেলিস। 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীতে যে নতুন ইতিহাস বানিয়ে দিল লঘি বইটা দিয়ে, আমার মনে হয় পৃথিবীতে এরকম ইতিহাস আমি কোনোদিন পড়িও নাই, শোনা তো দূরের কথা। মানুষ পিটিয়ে মারার পরে তার লাশের উপরে মানুষ ড্যান্স দিতে পারে, কি আশ্চর্য ঘটনা। আয়ামে জাহিলিয়াত পড়েছিলাম কিতাবে, কিন্তু আওয়ামী জাহিলিয়াত 2006 সালে আমি নিজে দেখেছি। জসিম ভাইয়ের মতো এরকম একটা জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে যদি ছেড়ে দিত, লাশের উপর আবার ড্যান্স দিত। এর পরের বছর 7 সালে সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছে বাসে,
রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে মরে আছে, উনি কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এই কাজ করলে এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে কুকুরের ওপরে আমার গাড়ির চাকা চালাবো, আমার বিবেক নেই? আমি বললাম যে ভাই তো মরা কুকুর, এই কি মেরে ফেললেই কি আর ডবল করে দিলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে আপনি মারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই পৃথিবীতে মানুষ নামে আমরা যাদেরকে বিবেচিত করি যে মানুষ, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সেরা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, এদেরকে পিটিয়ে মারার পরে লাশের উপরে এক প্রকার মানুষ ড্যান্স দিয়েছে। আপনি তাদেরকে কি বলেন? বলে ওরা মানুষ না, ওরা জানোয়ার। আমি ওনারে বললাম আপনার নাম কি? বলছে সুব্রত বালা, একটা হিন্দু মানুষ। তার কাছে ওরা মানুষ না, ওদেরকে মানুষ হিসাবে আপনি ধরেন কি করি বলেন? এই জন্য ওনাদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ পাওয়া যায়, কিন্তু বৈধতা দেওয়ার একটা কারণে আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা দেব কি করে? সুতরাং আমাদের সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে যারা বিশ্বাসী দেশে, তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল, আমার মনে হচ্ছে আল্লাহ নিজে হাতে ধরে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। আর এইটাই হবে, কারণ আপনি তো এদেশে ইসলামপন্থীদেরকে আঘাত করেননি, আপনি সরাসরি আল্লাহর অস্তিত্বে হাত দিয়েছেন। আশা করছি সামনে কেউ যদি আসে ক্ষমতার চেয়ার পেয়ে, গরমে যেন এরকম কিছু না করে যারা আবার পরবর্তীতে এরকম নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাদেরকে সম্মতি দান করুন, বলেন আমিন। সুতরাং এটা শুধু আমাদের ইসলাম যারা মানি তাদের না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বুঝতেছেন? হাদা বায়ানুল লিন্নাস, এই বয়ান মানুষের জন্য। কার জন্য? এই যে লাম ব্যবহার করা হয় এখানে, যারা আরবি গ্রামার জানে তাদেরকে বলছি, লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান্তেক যারা পড়তে পারে, এখানে 13 নাম্বার একটা কায়দায় আছে, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? সূরা আলে ইমরানের এই আয়াতের ভেতরে আল্লাহ লাম দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস। হে নবী, এই বায়ান, এই বক্তব্য এটা মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ? সুতরাং যারা জীবিত তাদের জন্য কোরআন। এদেরকে বর্ণনা করে আপনি শোনাবেন, এদেরকে বক্তব্য দেবেন, তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানাবেন। যদিও 15.5 বছর এই নিয়ম নীতিটা অনেকে তুলে দিয়েছিল, সরাসরি বলতো না যে কোরআন প্রচার করা যাবে না। না, 14 জায়গায় পারমিশনের সিস্টেম করে রেখেছিল। এই গদাগাড়ি তানরে আমি বহুবার আসার চেষ্টা করেছি, যার নাম বললাম উনি আমার আসতে দেয়নি। না, অন্য হুজুর নিয়ে আসেন, অন্য হুজুর এসে আমরা বাবার কথা বলবে। কোরআনে কারিমের সঠিক কথা বাদ দিয়ে এতদিন যারা বাবা 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 বলে চিল্লিয়েছেন, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে বাবার হাত মুখ চোখ সব আল্লাহ তুলে দিয়েছে। কারণ ওটা তো বানানো বাবা। কি কথা বলেন না কেন? আল্লাহর বানানো বাবা একটা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা একজন, আমি আল্লাহর ঘোষণা দেওয়া, তার নাম ইব্রাহিম। নাম কি? কারণ তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ না ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসিরে মাযহারিতে 2টা নামই লেখা আছে। আল্লাহ আমি এখানে প্রথমে বাদ দিয়ে দিলাম। আমাদের জাতির পিতা যেহেতু ইব্রাহিম, জাতি হিসাবে আমাদের নাম তিনি মুসলমান রেখেছেন। আয়াতের তাফসির পড়তে গিয়ে দেখেছি, কোন মানুষ যদি বাবা হয় কমপক্ষে তার 11টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগে। এখানে কি সমস্যা? কি খাসি গরি করে কারা? এখানে হয় বসেন, নাই বাড়ি চলে যান। আমার ডিস্টার্ব হচ্ছে ভাই, বসেন না কেন? বসেন বসেন বসেন।
তাড়াতাড়ি করুন, বসুন, তাড়াতাড়ি করুন। না এখানে দাঁড়িয়ে আছে তোর কারণ। কারে কি বলে আল্লাহ জানে। বাবা যারা আছেন হাত তোলেন তো দেখি। ও এলাকায় মনে হয় বিয়ে শাদী কম হচ্ছে। কয়টা বাবা? ঠিক আছে। অনেক যুবক মানুষ আছে তারা গোসলের ফরজ জানে না, কিন্তু বিয়ে করা যে ফরজ এটা জানে। অন্তত তারা তো বাবা হতে পারে, হাত তো তোলে না। এই যে অনেকে বলে নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বাবা হব না। তো আপনি কার পায়ে দাঁড়িয়ে আছেন? আপনি কি আপনার দাদার পায়ে দাঁড়িয়ে আছেন? বাবা যারা হয়েছেন বা হবেন সামনে, আমাদের জাতির বাবা যিনি, উনি যেমন 11টা দায়িত্ব পালন করেছেন ওনার সন্তানের প্রতি, আমরা যার সন্তান হওয়ার দাবি করছি, আল্লাহ যাকে নাম ঘোষণা দিলেন মিল্লাতা আবিকুম, উনি এমন বাবা, আমাদের একটা অর্থবোধক নাম দিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। আর আমরা এমন জাতির বাবা বানিয়েছিলাম, কি নাম দিয়েছে আল্লাহ জানে, আমি নাম নিলাম না। বাবা, জাতির বাবা এমন বাবা বেশি কোলকে টানে। আর আমাদের যিনি জাতির বাবা, উনি আত্মসমর্পণ করেছেন গাছের ডালে দাঁড়িয়ে, কাঠ কাটছিলেন কোড়াল দিয়ে। আল্লাহ পাক বলেন আসলিম, হযরত ইব্রাহিম বলেন আসলাম তুলি রব্বিল আলামিন। ওখানে দাঁড়িয়ে খাতনা করে ডাক দিয়ে বলেছেন মাবুদ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির বাবা দোয়া করেছিলেন তার স্ত্রী সন্তানের জন্য মক্কার জমিনে, কিয়ামত পর্যন্ত দোয়ার ফসল চলতে থাকবে। তাফসীরে হাক্কানিতে আছে, আমাদের যিনি জাতির বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হযরতে হাজেরা, সন্তান হযরতে ইসমাইলের জন্য তিনি মক্কার জমিনে দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান, স্ত্রী এবং তার বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তুমি এই মক্কার জমিনে গোশত এবং দুধ, এই দুইটার বরকত দিও। আপনি তাকান, আজম মক্কার জমিনে গোশত আর দুধের বরকত আল্লাহ এত বেশি বাবার দোয়ার বরকতে দিয়েছে, কোনো অভাব নেই। এখানে অন্য কোনো ফসল নেই, অথচ উট, দম্বা, ভেড়া, ছাগল তাই বলেন, এর গোশতের এবং দুধের কোনো অভাব নেই। এটা জাতির বাবা ইব্রাহিম নবীর দোয়া, এর বরকত চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শুধু এক কথাই বলতে চাচ্ছি, যে মানুষগুলো বাবা হচ্ছেন, হবেন, একটু দেখেন তো আপনার ভেতরে 11টা আছে কিনা। 1 নম্বরে তার একটা অর্থবোধক নাম রাখবেন সন্তানের। আমরা দেখেছি দেশে অনেক মানুষ এমন নাম রাখে যে নামের অর্থ কোরআন থেকে উনি নামটা রেখে দিয়েছে, কিন্তু অর্থ ভালো না। কুষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম দেখলাম মেহাদ স্টোর। কি গো, দোকানকে বললাম ভাই এ কি লিখেছেন? হুজুর আমার ছেলের নাম। মেহাদ মানে কি জানেন? জাহান্নামের নিকৃষ্ট স্থান। হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিসাল মিহাদ। কোরআনে আছে বলে আপনি রাখবেন না, অর্থ দেখবেন। আজকের প্রধান অতিথির নাম আমার আল্লাহর নামের সাথে কত সুন্দর মিল আছে, মুজিবুর রহমান। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা বাবা হচ্ছেন এই দায়িত্বটা পালন করবেন। 2 নম্বরে তার ডান কানে আজান, বাম কানে একামত দেবেন। এই সিস্টেমটা আজ ডেলিভারি বাড়িতে না হওয়ার কারণে ক্লিনিক, হাসপাতাল, এই যে সিজারের মাধ্যমে যেগুলো হচ্ছে, এগুলোর কানে এখন আজান দেওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে। এরা বের করার পরে শুধু হাদিয়া তোফা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটা যে একটা সুন্নাত, এটা নেই। এই কারণে বড় হওয়ার পরে আল্লাহু আকবার আর শুনতে পারে না। এই কথা বলছেন এখন। গতকালকে রাতের একটা বক্তব্য দিয়েছে একজন, সারা পৃথিবী থেকে মানুষ যাকে পাগল বলেছেন, হাসাও মাহমুদ। আমি নাম ধরে ফেললাম, নাম নিতাম না।
উনি এখন জানাচ্ছে বিএনপির সাথে আমি একত্রতা ঘোষণা করতে চাই গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য। আরে শয়তান, এতদিন কোথায় ছিলেন? এই 24 সালের প্রথম দিকেও ঘোষণা দিয়েছিল যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এই ঘোষণা দেয় তারা রাজাকার। যারা এই তাকবীরকে এই শব্দের সাথে যোগ করেছে আমার মনে হয় তাদের জন্মে ভেজাল আছে। লিল্লাহি তাকবীর এটা কি জামাত ইসলামের? এটা কি শিবিরের? লিল্লাহি তাকবীর এটা কার? কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে এই পদ্ধতিটা ভুলবেন না, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা বিভিন্ন কায়দায় ছেলে মেয়েদেরকে এখন আর নরমালে সিজারের নরমালে ডেলিভারি সিস্টেম বন্ধ করে দিচ্ছে। এখানে যতগুলো মানুষ বসে আছে টাকা নেই স্টেজের দিকে, এদের একটার মাকেও সিজার করা লাগে নাই, অথচ এখন 100টার প্রায় 98টা সিজার ছাড়া হচ্ছে না। এ মানুষগুলো জন্মের পরে ওনার দাদি ওনার দাদা মসজিদ থেকে ইমাম নিয়ে এসে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে জানিয়েছে মুজিব দুনিয়ায় যাই করো আল্লাহ কিন্তু বড়। ওইটা থাকার কারণে এখন আপনি বোম মারবেন তারপরও আল্লাহু আকবার থেকে আলাদা করতে পারবেন না। যাদের কানে এগুলো যায় না, অন্য কিছু দিয়ে শুরু, তাদের আল্লাহু আকবার শুনলে রাগ হবে, তাদের কাছে অন্য কিছু আবার ভালো লাগবে। এজন্য আমাদের উচিত বাবা হিসাবে এই দায়িত্বটা পালন করা। 3 নম্বরে আকিকা দেওয়া। অনেকে 7 দিনে দিতে চায় না। বাবা হয়তো বাইরে আছে অথবা অসুস্থ, উনি বলে যখন সুস্থ হব একবারে 2 মাস পরে দেব না। আপনাকে 7 দিনে দেওয়া এটা সুন্নাহ, বাবা থাকা সুন্নাহ না, কিন্তু আকিকা দেওয়া সুন্নাহ। বাবা নেই, বাবা উপস্থিত থাকতেই হবে, এটা সুন্নাত না। কিন্তু আকিকা যদি সমর্থ থাকে 7 দিনে দেওয়া সুন্নাহ, অন্য সময় দিলে আদায় হবে কিন্তু সুন্নাত হবে না। এটা দিলে আপনার সন্তানের বিপদ আপদ দূর করে দেবে আল্লাহ, বলেন আমিন। 4 নম্বরে তাকে কোরআন শেখাতে হবে। এই 15.5 বছরের যতগুলো ষড়যন্ত্র, তার অন্যতম ষড়যন্ত্র এইটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন ওরা মাইনাস করার চেষ্টা ছিল। নবীজিকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, রাজশাহীবাসী খুব খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল এসে বলেছিলেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি বলেন, পড়েন। তিনি 3 বার বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 4র্থবার যখন বুকের উপরে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি একবারও চিন্তা ভাবনা করেননি, এবার পড়া আরম্ভ করে দিয়েছেন 5টা আয়াত পর পর। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ পাক বলেন হযরত জিবরাইল কিন্তু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি 3 বার পড়তে বললাম, আপনি পড়তে পারলেন না, বলেন আমি জানি না। হঠাৎ আপনার কি হয়ে গেল? আমি পুরো আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করলেন। নবীজি জবাব দিয়েছিলেন ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এতক্ষণ আপনি খালি বারবার বলছিলেন যে পড়ো পড়ো পড়ো, কি পড়বো? আপনি তো বলেননি বিসমি রাব্বিকা, যে রবের নামে পড়ো। যখনই বললেন যে রবের নামে পড়ো, তখন আমি আর 1 সেকেন্ডও দেরি করি নাই, কারণ আমি তো এইটাই চাচ্ছিলাম, আমি পড়া শুরু করব আমার রবের নামে যিনি আমাকে বানিয়েছেন। এই বিষয়টাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতিকে। এটা সবচাইতে বড় একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। কথা বুঝতেছে? আল্লাহর নাম বাদ দিয়ে কার নামে পড়া আরম্ভ করেছিল আল্লাহ জানে। আমি নাম নিতেও ঘৃণা করি ওগুলোর। এই জন্য আমাদের উচিত হবে 96% মুসলমানের এই দেশে আল্লাহ ছাড়া নবীর উম্মত আমরা যারা অন্য নামে পড়তে রাজি না। আল্লাহর নাম ছাড়া অন্য নামে পড়াবেন না।
এই জন্য ছেলে মেয়েদেরকে আশা করবো কিন্ডারগার্টেন বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদে বলেন, প্রথমে 3 বছর তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করান। 3টা বছর যদি আপনার ছেলে হোক মেয়ে হোক ছোটবেলা থেকে কোরআনে কারিমের সাথে পরিচিত থাকে, ও যত বড় উপরে উঠবে কোনোদিন ওকে নাস্তিক বানানো যাবে না। কথা বলেন না কেন? 2 নম্বরে আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, আপনার এই সন্তানের দ্বারা কোনোদিন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না। আপনি তাকে 3টা বছর এখান থেকে শিক্ষা দেন, এরপর আপনি যেখানে নিয়ে যাবেন যান। এখানে কোরআনে কারিম শিক্ষা দেওয়া এটা বাবার দায়িত্ব। অধিকাংশ বাবা যে দায়িত্ব পালন করতে রাজি না। গান শেখায় ছেলেকে মেয়েকে, প্রতি মাসে 5,000 টাকা করে দেয় মাস্টারকে। ইংরেজি পড়াচ্ছে 10,000 টাকা দিতে পারে। কোরআনও শেখায়, টানা নানা করে একজনকে রেখেছে। 11 মাস বেতন বাকি, মাসে 50 টাকা। এক কথা বলছেন কি জবাব দেবেন বাবা হিসাবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। আমরা এখন আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, শিক্ষা ব্যবস্থায় 100 মার্কের কোরআন 1 থেকে মাস্টার্স পর্যন্ত দিতে হবে। এ দাবির সাথে আপনারা নেই? কারা কারা দাবি করেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এ দাবি হয়তো পর্যন্ত না গেলেও আরশ পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য একটা ব্যাঙ শুধু প্রসাব করেছিল, আল্লাহ এইটাও কবুল করে নিয়েছে। আর এক কাংলাস সৎকার দিয়েছিল, আল্লাহ ওইটাও কবুল করেছে। এই জন্য কাংলাস দেখলে যদি কেউ মেরে ফেলতে পারে তার নেকি হয়। আর ব্যাঙের প্রসাব যদি কোনো জায়গায় লাগেও আপনার নাপাক হবে না, ওইটা দিয়ে আপনার নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের দাবি হয়তো যারা দায়িত্বে আছে তাদের পর্যন্ত নাও পৌঁছাতে পারে, যদিও মিডিয়া এখন আছে পৌঁছাচ্ছে, না পৌঁছালে অসুবিধা নেই। আমরা দাবি তো করেছি, কিয়ামতে এই দাবিটার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। বাবার দায়িত্ব পালন করবেন 4 নম্বরে। 5 নম্বরে পেয়েছি 10 বছরে তাকে নামাজ পড়তে বলবেন। কত বাবা আছে বিভিন্ন কাজের জন্য তাকে মারধর করে, গরম দেয়, রাগারাগি করে, অথচ ফরজ একটা বিষয় নামাজ গুরুত্বই দেয় না। ও বাংলার মুসলমানেরা, আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি নিজে হোক আপনার বউ হোক, যদি ফরজ নামাজ না পড়েন আল্লাহ বলেন তার দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। 6 নম্বরে পেয়েছি তাকে তীর মারা শেখাবেন, ঘোড়া চালানো শেখাবেন, সাঁতার শেখাবেন। প্রশ্ন আসতে পারে আধুনিক যুগে তারে তীর মারা শিখিয়ে কি হবে? এটার দ্বারা নবীজির উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে আপনি অকর্মা করে গড়ে তুলবেন না, ননির বোতল বানাবেন না, তাকে কর্মঠ করেন, কাজ শেখান। আপনার অবর্তমানে অন্তত দুনিয়ার জীবনে যদি কঠিন পরিস্থিতিতে পড়ে সে যেন টিকে থাকতে পারে। কথা বুঝতেছেন? এই জন্য ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাবেন, ইন্টারনেট শেখাবেন। এরপরে বেশি তাকে বিয়ে দেওয়া লাগবে। এই বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস দেখে বিয়ে দিতে হয়। আমাদের দেশে এখন ওইগুলো নাই, আমাদের দেশে অন্য 4টা আছে। বিয়ে দেওয়ার সময় সবচাইতে আগে দেখা লাগবে এটা দিনদার পরিবেশের কিনা। কথা বলে না কেন? আগে অনেক সন্তানের বাবা আছে খোঁজ খবর নেয়, এই বেটার বউ যারে বানাবো পুত্রবধূ এ সিরিয়াল দেখে কিনা। এইরকম বউ দেখে যদি নিয়ে আসেন, ওর পেটে যা আসবে সব হবে ওই কটকটি অথবা কিরণমালা। না, আমরা চাই না এই কটকটি কিরণমালা আমাদের পেটে আসুক, আমরা চাই আমাদের পেটে ফাতেমাতুজ জোহরার মতো মেয়ে আসুক। কথা বলেন ঠিক কিনা? এরপরে বেশি তার সম্পদ বন্টন করা লাগবে। এটা সমস্যা আছে বাংলাদেশে, যেতে আইনটা এখনো আছে মুসলিম পারিবারিক আইন, কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে, সম্পদ বন্টনের বেলায় ছেলের নামে লিখে দেয়, মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। হজ করার সময় আপনি ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন। আপনার হজ কবুল হওয়া তো দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না, শাহজালাল বিমানবন্দর তো দূরের কথা।
এরপরে পেয়েছি তার একটা কর্মসংস্থান তৈরি করে দিতে হবে। আমি এইটা আমার রিমান্ডে থাকাকালীন আমি যখন ওই যে আয়না ঘরে মাটির নিচে ছিলাম, ওই সময় এক হিন্দু অফিসার আমারে পাহারা দিত। আমারে বলছিল, হুজুর আপনি নাম শুনেছি আপনার, ইউটিউবে আপনাকে দেখেছি, আপনি হাফেজ, আপনি কোরআনের হাফেজ, কোরআনে কারিমের সূরা তাগাবুনের 14 নাম্বার আয়াতটা বলেন তো। না, আপনার নাম কি? উনি আমার নাম শুনেল দেবদুলাল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এ ফুল হাতা, কথা বলে না। তা আপনি আমার কোরআনের আয়াত জিজ্ঞাসা করেন, আবার সূরা তাগাবুন 14 নম্বর আয়াত কোথায় পেলেন? আমি মিশনে ছিলাম, একটা মুসলিম দেশে ছিলাম, ওখানে 2 বছর থেকে তাদের ভাষা আমার প্রায় আয়ত্ত হয়ে গেছে। আমি এক হোটেলে খাবার খেতাম। ওই হোটেলে যেখানে খাবার খেতে যাই দেখতাম হোটেলের বয় যে ছেলেটা রুটি দেয়, খাবার দেয়, তরকারি দেয়, পানি দেয়, ওই হোটেলের মালিকের ছেলে। আমি একবার পরিচয় পাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ধনী মানুষ, একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা আপনার উপায়, আর এ কি করেছেন? ছেলেটাকে মানুষ না বানিয়ে আপনি হোটেলের বয় বানিয়েছেন, আপনি কি পাগল? উনি আমারে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? ওনার ভাষা দিয়ে। আমি বাংলাদেশে বাড়ি আমার। মানে তখন ওনারে জানিয়েছে আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা আর আমাদের এই মুসলিম এই সমস্ত দেশের ইসলাম মানা এক না। আপনারা কোরআনে কারিমকে যেভাবে নিয়েছেন আমরা ওইভাবে না। সূরা তাগাবুনের এই 14 নাম্বার আয়াত উনি ওই দিন আমাকে শুনিয়েছিলেন। আমি যদিও বাংলায় মুখস্থ করেছি, ওই দিন থেকে আমার একটা আলাদা বিশ্বাস ওই দোকানদারের উপরে। দোকানদার ওনারে বোঝাচ্ছে, ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কখনো কখনো তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, বিধায় তাদের সম্পর্কে সতর্ক থাকবা। ও ভাই, আপনি বাংলাদেশের মানুষ, আপনারা ইসলাম মানতে গিয়ে মনে করেন দুনিয়ায় সম্পদ উপার্জনের জন্য, এই সন্তানকে, এই স্ত্রীকে, এই মা বাবাকে আনন্দ দেওয়ার জন্য, সুখে রাখার জন্য উপায় করা লাগবে সম্পদ, বৈধ হোক আর অবৈধ হোক। এটা আপনারা দেখেন না, কিন্তু আমরা দেখতে চাই এই সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। বিশ্ব নবী 1500 বছর আগে আমার 11টা দায়িত্ব দিয়েছে এই সন্তানের উপরে, আমি সবগুলো পালন করেছি। ওকে আমি নাম রেখেছি, আকিকা দিয়েছি, ওকে আমি কোরআন শিখিয়েছি, ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু ও পারে নাই। ওকে আমি বিয়ে দিয়েছি, আমার দায়িত্ব ছিল ওকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, সেটাও আমি দিয়েছি আমার আয়ত্তের ভেতরে। আমি তো ওর যোগ্যতা যেখানে নেই ওই জায়গায় ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে ওই চেয়ারে বসিয়ে দিতে পারি না, কারণ সেখানে যার থাকার কথা না, জোর করে ঠেলা দিলে ওই চেয়ার সে নষ্ট করবে। ওনাদের ইসলাম মানার ক্ষেত্র দেখেন তো, সিস্টেম দেখেন তো। বাংলাদেশে যদি আজ হাজারো মুসলমান এই রকম ইসলাম মানতো, কোন অপরধাতর লোক চেয়ারে বসতে পারতো না। 3 বার ম্যাট্রিক ফেল করেছে, অথচ তারে ওই চেয়ারে বসানোই লাগবে। এটা যদি বাবার 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয় তাও, আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। মেধাবী যারা, এই মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও জায়গায় যেতে পারে না, শুধু টাকার জন্য আর দলীয় পরিচয়ের জন্য। এই কথা বলছেন আপনার ওই সন্তান, আপনার ওই স্ত্রী, আপনার মা বাবা যে শত্রু, কখনো কখনো আপনি টের পাচ্ছেন। এই যে সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, হাদিস এসেছে যারা সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয়, এই মানুষগুলো আল্লাহর কাছে জালেম। সিন্ডিকেটের মাধ্যম কি আপনার মনে এই বিশ্বাস যে আমার অবৈধ টাকা পয়সা যা ইনকাম হবে, উপায় হবে আমার ছেলে মেয়ে স্ত্রী সুখে থাকবে, আরামে থাকবে। আমিও জানি অবৈধ ইনকামের কারণে আপনার টাকা পয়সা নিয়ে হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা এরা 2 পায়ে খাড়া আছে আপনার এই অবৈধ সম্পদ ভোগ করতে। কিন্তু এই অবৈধ সম্পদ উপায় কারণে যত গোনা হবে, একটা গোনাও আপনার বউ রাজি না নিতে।
এই কথা বললেন না কেন? আপনি আজকে যে একটু জিজ্ঞাসা করেন তো, যদি নিতে রাজি হয়, আল্লাহর কসম আমি ওয়াজ করবো না। ও খারাপ স্ত্রী হোক, তারপরও বলবে তুমি যা করো করো, ওটা তোমার ব্যাপার, তোমার একটা পাপ আমি নিতে রাজি না। ওই মুসলিম দেশের ওই হোটেল, ওই দোকানদার ওনাকে জানিয়েছে, ভাই আপনি শুনলাম আপনার নাম যা, আপনি জাতিতে অন্য ধর্মের মানুষ, আপনার ওই সমস্ত দেশে যারা মুসলিম আছে তারা ইসলামকে এইভাবে মনে করে, আর আমি জানি আমার এই সন্তান চোখ বন্ধ হওয়ার পরে আমার কোনো উপকারে আসবে না, ওকে অবৈধ কোনো রাস্তা লাইন ধরিয়ে দিলে যত ইনকাম হবে ওটা ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আমার খবরে আসতে থাকবে। আমি ওর জন্য কোন কারণে এটা করে দেব? এই জন্য আপনাদের আহ্বান জানাই, বাবা হিসাবে সন্তানের 9 নাম্বার দায়িত্ব আপনার, তার জন্য কর্মসংস্থান জায়েজ, যেটা যতটুকু হোক, ওর যতটুকু যোগ্যতা হোক আপনি তৈরি করে দেন। 10 নাম্বার তার জন্য দোয়া করেন। 11 নাম্বারে পেয়েছি, সব সময় তার জন্য আপনি মঙ্গল কামনা করবেন। বাবা হিসাবে 11টা দায়িত্ব যদি কেউ পালন করতে পারে, কিয়ামতের দিন ওই সন্তান ছেলে আর মেয়ে বাবার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এরকম বাবা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমি যেটা তুলেছিলাম কথা, হযরত ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, আল্লাহ পাক তাকে নির্বাচিত করেছিলেন 50টা পরীক্ষার পর। 50টা পরীক্ষা দেওয়ার পরে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। সূরা বাকারার 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, পদে পদে পরীক্ষা করলাম আমি ইব্রাহিমকে, ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। 50টা পরীক্ষার নাম পেয়েছি তাফসিরে। প্রতিটি পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হতে আরম্ভ করলেন, শেষ পরীক্ষায় আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে আমি জাতির ইমাম, নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, মাবুদ এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, এটা কি আমি একাই পেলাম, নাকি আমার বংশধর যারা আসবে, আমার উত্তরাধিকারী দুনিয়ায় যারা আসবে, আমার সন্তানাদি, এরা কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সময় সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিস জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে, তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আল্লাহর ওয়াদা নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। তাহলে আয়াত দ্বারা কি দলিল নিতে পারেন? জালেম যারা, তারা নেতা হতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, বলেন। অথচ 15.5 বছরে যারা সবচাইতে বড় জালেম ছিল, তারাই বড় নেতা ছিল। যেহেতু এখন পরিবেশ এসেছে, কোরআনে কারীম আমরা এমন ভাবে মানতে চাই, এ দেশে কোন জালেমকে আমরা আর নেতৃত্বের জায়গায় দেখতে চাই না। হ্যাঁ, রাজি আছেন না? বাবার কথাটা তো মানবেন। আমাদের আসল বাবা, যিনি জাতির বাবা, ওনাকে আল্লাহ এই ঘোষণায় দিয়েছেন, তোমার সন্তানাদিতে যারা আসবে কিয়ামত পর্যন্ত, আমির হামজা আসবে, মুজিব আসবে, আব্দুল খালেক আসবে, এরা যদি জালেম হয়, এদের নেতৃত্ব মানা যাবে না। কথা বলে না কেন? এই ফতোয়া কি আমি বানালাম? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, যদি কোন জালেম, সে যে দলের লোক হোক, ওর পেছনে থাকা যাবে না। আশা করি আপনি কথা বুঝতে পেরেছেন। কোরআনে কারীম যারা এই নিয়তে শুনতে এসেছেন, যা এখন থেকে শুনবো আমি ওইটা মেনে নেব, আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিক হযরতে ওমরের মতো কোরআনে কারীম মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোন জালেম যেন আর চেয়ারে বসতে না পারে, সতর্ক থাকা লাগবে না। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে কালকে যাবে। পোকা তো হুজুরও চেনে না, কানের ভেতরে পোকা গিয়ে কি সমস্যা হচ্ছে?
পোকা তো মনে হয় ওই নিষিদ্ধ ওদের মতো। তাছাড়া এই সময় ঢুকলো কেন? না না না, আমার কানে এমনি ঝামেলা। ওরা রিমান্ডে আমার কানের ওপরে এমন একটা আঘাত করেছিল, ওই দিন থেকে আমার কানে এমনি সমস্যা। আবার পানি দিলে আমি একেবারে থাক, ও যা করে করুক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে ভাই, থাক। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা কাসাসের কয়েকটা আয়াত, তাফসীর আকারে কথা বলার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এমন সময় ঢুকলো, ফড়ফড় করছে। আমরা তাফসীর করার জন্য উপরে যে কয়েকটা জিনিস বলা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরে এ তো শেষে নমরুদের মতো শুরু করলো। হ্যাঁ, এখন কি অলিভ অয়েল দেওয়ার সময়? এ তো কথা বলবো কিভাবে বলুন তো? দেখেন তো ভাই, আরে ভাই আস্তে টানে। না না, ডাইরেক্ট দেওয়া যাবে না। দেন, ডাইরেক্ট দেওয়া যাবে না, বেশি ঠেলেন না ভিতরে না চলে। ভাই লাইটের অত্যাচার, ওই লাইটটা অফ করে না লাইট লাগবে এখানে। একটু দেখি কানটা, দেখো দেখো, তুমি তো ডাক্তার, দেখো কি করা যায়, একটু দেখি কানটা। ডাক্তার জি ডাক্তার দেখো বাইরে হইছে মনে হচ্ছে, এই যে এই যে এই যে এই যে এই যে ওইটা বের হইছে একটু বের হইছে। চলে এসো না সাইড দেখতে হবে, বাড়াচ্ছে বাড়াচ্ছে হ্যাঁ বাড়াচ্ছে টাকা টাকাগুলো বাড়াইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশটা নেন, এই পাশটা নেন, এই পাশটা নেন, লম্বাটা নেন। কাঠে আছে, আর কাঠে আছে, আর কাঠে আছে। হ্যাঁ, দেখি দেখি। বসে যাবেন বসে যাবেন। ইসলামী সঙ্গীত পরিবেশন করে আমাদের শিল্পী গোষ্ঠী আমরা দেখেছি। আপনারা বিরত বসে যান, সবাই বসে যান, বসে যান। মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আপনাদেরকে রিকোয়েস্ট করছি বসে যান, সবাই বসে যান, বসে যান, বসে যান। আলোচনা কন্টিনিউ হবে, বসে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এটা নেন। সবাই বসে যাবেন ভাইরা, আপনারা সবাই সুশৃঙ্খল, খুব সুন্দরভাবে পরিবেশটা বলে রেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও আপনারা বসে যাবেন, আমরা দৃষ্টি রাখছি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য আমরা ইসলামিক সঙ্গীত পরিবেশন করছি। প্রথম সবাই একটু বসে যাবেন, একটু বসে যাবেন, আবার হচ্ছে সবাই একটু বসে যাবেন, আবারও আলোচনা কন্টিনিউ হবে, বসে যাবেন, সবাই একটু বসে যাবেন। নতুন এটা আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সবাই একটু বসে যান। আপনাদের প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই বসে যান। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি,
আমাদের আরো আলোচনা চলছে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা কন্টিনিউ করবো। আপনারা সবাই বসে যাবেন, আমরা সবাই বসে যাবেন, বিশৃঙ্খলা করবেন না ভাই। অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। আপনারা একটু বসে সহযোগিতা করেন, পিছনে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা একটু বসে যাবেন, বুঝাই না বসে যাবেন। এই যে আমি বড় বড় শিল্পী গোষ্ঠী আপনারা একটু দ্রুত স্টেজে আসবেন, তাদেরকে আসার জন্য সুযোগ করে দিবেন। বেশি না আমাদের থাকেন, আমি দেখে গেছি দেখে বুঝে দেবো। সম্মানিত প্রতিনিধি জনতা, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা বসে যান। রিপোর্টে আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন বড় বড় শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বেশি সমস্যা হলে ফোন আছে, ছোট ফোন আছে, ছোট ফোন আছে। ঠিক আছে, যান যান, এখন ঠিক আছে, হালকা ঠিক আছে। সুবহান, একটু ফ্যানটা দেন তো, ভেঙে গেছে, একটু দেন, হালকা দেন। সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বসে বসে। সুবহান পোকা ঢোকার জায়গা পাও না, পালিয়ে গেছে, ওনার কানে ঢোকো, নাকে ঢোক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন তাসিম মিম হরফে মুকাত্তাআত। যদিও কিছু কিছু মুফাসসিরিন ইকরাম অনুমান ভিত্তিক একটা অর্থ দাঁড় করিয়েছে, এটার আসল অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন। আল্লাহ পাক বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই যে আয়াতগুলো এগুলো স্পষ্ট কিতাবের আয়াত। এখান থেকে আমি তাফসিরে পেয়েছি, এটা তাবারির ভেতরে আছে। কোরআনে কারিমের কাছে যারা আসে ওরা আর গোপন থাকতে চায় না। কোরআন যেহেতু ওপেন, স্পষ্ট, কোরআন যারা পড়ে বসে এই মানুষগুলো ওপেন হতে চায়। এজন্য দেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে এরা হুট করে ফেরেশতার মতো চলে আসবে না। ছোটকাল থেকে তাদেরকে গড়ে তোলা হয়। দেখবেন প্রথমে আপনি কোরআন কতটুকু পড়েন এটা লিখে রাখা লাগে। কথা বলে ঠিক কিনা? আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, কোরআনে কারিমের এই সিলেবাস যদি এভাবে আপনি 6 মাস একাধারে শেষ করতে পারেন, প্রতিদিন অন্তত 3 আয়াত 2 আয়াত 1 আয়াত করেও যদি আপনি অর্থ বুঝে বুঝে পড়তে পারেন, যতটুকু আপনার আয়ত্ত হবে বাকিটা আপনাকে আল্লাহ নিজে আয়ত্ত করিয়ে দেবে। কিন্তু ইখলাস থাকা লাগবে। 6 মাস একাধারে এর সাথে আপনি লেগে থাকবেন। হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, এটা কি সত্য কিতাব না মিথ্যা? তিনি বললেন এটা সত্য। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমার অনুমতি দেন, কোরআনের পক্ষে আমি একটা ওপেন মিছিল করি কাবার চত্বরে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে কোরআনের কাছে এসেই তিনি ওপেন হতে চায়। আর আমরা এই 15.5 বছরে বহু আলেমকেও দেখেছি বলে, হুজুর আমি গোপনে আছি, দিনকাল ভালো না। আরে শয়তান, গোপনে আসছে মানে দিনকালকে 1500 বছর আগে ভালো ছিল। কথা বলে না কেন? ও সময় তো আরো খারাপ ছিল। সেই সময় যদি হযরত ওমর কোরআনের কাছে আসতে দেরি, ওপেন হতে দেরি হয়নি, আর তোমার 15.5 বছরে ওপেন হতে ভয় করে, তুমি কোরআনের কাছে হযরত ওমরের মতো আসতে পারোনি। বলেন, এইজন্য আমরা আসতে চাই কোরআনের কাছে, গোপনীয় না। আসলে আমরা দেখবেন ওপেন হয়ে যায়। সত্যিকার অর্থে যারা কোরআন পড়ে বসে, ওদেরকে আপনি বোম মেরে গোপনে রাখতে পারবেন না। এত কিছু হয়ে গেল, 15.5 বছর গোপনে পাচ্ছেন। বলেন, সত্যিকার অর্থে যারা কোরআন পড়ে বসে, যারা
জানে যে এটা স্পষ্ট কিতাব, এর কাছে আসলেই তারা যেন কেমন যেন ওপেন হতে চায়, ওরা আর গোপনে থাকতে চায় না, যদিও তাদের বিপদ আপদ কম না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তেলাওয়াত করে শোনাচ্ছেন, নাতলু আমি তেলাওয়াত করি আলাইকা, হে নবী আপনার উপরে আমি তেলাওয়াত করি কি মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক, মুসা এবং ফেরাউনের যে কাহিনী, আপনি তো ওই সময় ছিলেন না, আপনাকে আমি নিজে তেলাওয়াত করে শোনাই। এই কাহিনীটা সত্য কাহিনী। কি আছে এর ভেতরে? শুধু আপনার জন্য না, লিকাউমি ইউমিনুন, এ পৃথিবীতে যারা বিশ্বাসী সম্প্রদায়, আপনার উম্মতের ভেতরে যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদের জন্য এর ভেতরে কিছু শিক্ষা আছে। এবার আমি একটা একটা করে বলছি, আপনি মিলাবেন। হাজার হাজার বছর আগের এই কাহিনীটা, আমি যতটুকু তাফসীর পড়েছি, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের 2024-এর সাথে আয়াতটা 100 মিলে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, অবশ্যই ফেরাউন তার নিজের দেশে একটা কর্তৃত্ব প্রকাশ করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। ফেরাউন তার নিজের দেশে। কার দেশে? আরো জোরে বলেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, তার নিজের দেশে ওগুলো প্রকাশ করেছিল, কর্তৃত্ব প্রকাশ করেছিল, নিজেকেই নিজে সর্বা মনে করেছিল, আমি সব। আর এইটাকে দাঁড় করাতে সে কয়েকটা পদ্ধতি গ্রহণ করেছিল। এটা হাজার হাজার বছর আগের। আপনি এখন দেখেন তো 2009 থেকে 24 পর্যন্ত এই আয়াতটা মেলে কিনা। 1 নাম্বারে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে ওই দেশে যত মানুষ ছিল তাদেরকে দলে বিদলে বিভক্ত করেছিল। আপনি দেখেন তো এই দেশে 53 বছরে মুসলমানদের ভেতরে আজ শত শত দলে বিভক্ত করে আমাদেরকে শক্তিহীন করে ফেলেছে। এক টুপিওয়ালাদের ভেতরে প্রায় 27টার উপরে দল, জেনারেল যারা আছে তাদের উপরে এরকম 50টার উপরে। কেন এত দল হওয়া লাগবে কেন? সবাই আমরা আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এটা বিশ্বাস করি। এরপরও এত দলে বিভক্ত হওয়া লাগবে কোন কারণে? এটা ফেরাউনের চক্রান্ত। ও যেহেতু নেই, কিন্তু ওর বেতাত্মা আছে। ওর যে কর্মসূচি ছিল, আমি সব, আমি রব, এই কথা যারা দুনিয়াতে কায়েম করতে চায়, তাদের প্রথম কর্মসূচি এইটা যে আমি দলে দলে বিদলে বিভক্ত করে দেব মানুষকে। মাওলানা মামুনুল হক আমার সাথে 3টা বছর ছিল পাশের রুমে। উনি আমাকে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে আছে হচ্ছে কি। আমরা বাইরে থাকতে ভাবতাম যে আলাদা আলাদা দল করে মনে হয় খুব ভালোই আছে, অথচ ওরা তো সব জালেমরা এক হয়ে আমাদেরকে, টুপিওয়ালা যারা, আমরা মুসলিম যারা, সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। এখানে কোনো হেফাজত নেই, এখানে জামাত নেই, এখানে খেলাফত নেই, এখানে চরমনাই নেই। আমার সাথে চরমনাথ পীরের মুরিদ ছিল, সব এক জায়গায় রেখে তালা দিয়ে রাখে। উনি আমার যতদিন নসিহত করেছে ততদিন বলেছে, হামজা বাইরে যদি যেতে পারি, অন্তত এই বিষয়টা আমি মনে প্রাণে চেষ্টা করব যে আমরা কেন সবাই যেন এক হতে পারি। মানে চেষ্টা চালাচ্ছে, যদিও পেরে উঠছে না। আল্লাহ যেন ওনাকে সফলতায় পৌঁছান। ফেরাউনের একটা কৌশল ছিল, আমাদের দলে বিদলে বিভক্ত করে আমাদের শক্তিহীন করে দেবে। ও বাংলার মুসলমানেরা, আজ যদি বাংলাদেশে যারা শুধু আল্লাহ এই শব্দ উচ্চারণ করে, এরা যদি এক হয়ে যায়, কিয়ামতের আগে কোনো জালেম চেয়ারে বসতে পারবে না। ফেরাউন খুব ভালোভাবে জানতো এটা, এই জন্য দলে বিদলে বিভক্ত করে দিয়েছিল। ওর পেতাত্মার ভেতরে এই বুদ্ধিটা আছে। ওর ভেতরে বুদ্ধি না থাকলে বুদ্ধি দেওয়ার মতো লোক আছে, তারা দিচ্ছে যে আপনি বিভক্ত করেন। এদেশে বহু আলেমদের দল আমি পেয়েছি, যে দলের শুধু সভাপতি, সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। এক কথা বলছেন এখন, আপনি কি করবেন দল বানিয়ে? বলেন। এত গ্রুপিং আপনার ভেতরে, সবই তো আপনারা দেখছেন আলেম। সভাপতি আর সেক্রেটারি হওয়ার জন্য এত কিছু করা লাগে। এই দেশের সবচাইতে ইসলামী দলের ভেতরে বাংলাদেশ জামাতে ইসলামের চাইতে বড় একটা দল আছে, আপনি দেখান। আলহামদুলিল্লাহ, এত বড় বিশাল দলের ভেতরে সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানায় কোন জায়গায় গ্রুপিং নেই।
এরপরও আপনার মনে কিছু লাগে না যে এদেরকে ক্ষমতার কিছু নেই, ভেতরে এরা মানুষ না? অথচ দায়িত্ব দিলেই দেখবেন এই দাড়ি, সাদা দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। দায়িত্ব দিলে নিতে চায় না। বাংলাদেশে একটা দল শুধু এইটাই, অন্য আমি দেখেছি দায়িত্ব দেওয়া লাগে না, জোর করে মারামারি করে নাই। এর চাইতে কি প্রমাণ নেবেন এই দেশে বলেন? আল্লাহ বলেন এতটুকু শেষ করেনি, ওই দেশে একটা দলকে সে কোণঠাসা করে রেখেছিল, ওটা মোসানবির দল। এদেশে ৭৩টার উপরে এখন দল চলছে। এই যারা ফেরাউনের ভূমিকায় ছিল ওরা শুধু একটা দলকে টার্গেট করে কোণঠাসা করে রেখেছিল। এই জবাব দেওয়া লাগবে। আপনি বলেন মিলে যাচ্ছে না? এদেশে ইসলাম মানা বহু দল ছিল, কোন দলের উপরে বাতিলের টার্গেট ছিল না, শুধু একটা দলকে টার্গেট করে তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। যত জুলুম, নির্যাতন, গুম, খুন, আয়নাঘর সব এই দলের জন্য। আমি তো তাই পেয়েছি আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অলিউল্লাহ মুকাদ্দাস গাছ 10 বছর আগে গুম করা হয়েছে, এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই। ব্যারিস্টার আরমান শহীদ মীর কাশেম আলীর সন্তান 8 বছর আয়না ঘরে ছিল। আমার আজমি ভাইকে 8.5 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমার মনে আছে ফেরাউন যা যা করেছে, তাদের ভেতরে একটা দলকে সে দুর্বল করার চেষ্টা করেছিল। ফেরাউন ভালোভাবে জানতো যদি এই দলটাকে নির্মূল করা যায়, বাকি যা দল আছে শুধু রুটি দিলেই রাজি। ও করেছিল কার বুদ্ধিমতো? ওর মন্ত্রী হামানের। এ বাংলাদেশে ফেরাউন নেই, কিন্তু তার পেতাত্মা যারা ছিল তাদের সাহস ছিল না এটা করার। তাদেরকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বারবার হাওয়া দিয়েছে যারা, তাদের ভেতরে হাসান মাহমুদ একজন, ডক্টর আব্দুর রাজ্জাক একজন। এই কথা বলছেন না, বাকিগুলোর নাম আমি নিলাম না। ওর মন্ত্রী ছিল হামান, আর এদের মন্ত্রী এইগুলো যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর শুনলেই মনে করে এটা শিবিরের, জামাতের। আরে আল্লাহু আকবার কার? আরো জোরে বলেন। 3 নম্বরে ওর কর্মসূচি ছিল ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম। ওই দেশে যারা পুরুষ তাদেরকেও মেরে ফেলতো আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আপনি দেখেন এই 15.5 বছরে অনেকেই কিন্তু এই কর্মসূচি হাতে নিয়েছিল। মেয়ে লোক ম্যাট্রিক ফেল করেছে, তারপরও তার 3 জায়গায় চাকরি হয়ে যায়, আর পুরুষ মানুষ অনার্স মাস্টার্স করার পরে বসে আছে। এটা মেরে ফেলা বলে না। 2 নম্বরের ব্যাখ্যা, ও পুরুষ মানুষদেরকে মেরে ফেলতো আর নারীদেরকে ভোগ করার জন্য বাঁচিয়ে রাখতো দাসীবাদী করে। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ শেষ করেননি। এবার আমার মনে হয় যেটা বলবো এটা খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাবে। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি। আল্লাহ বলেন এই অবস্থা যখন ফেরাউন চালাচ্ছিল, আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ওই দেশে যাদেরকে সে দুর্বল করে, হীন করে, ছোট করে, অপদস্থ করে রাখতে চায় তাদের উপরে আমার মানান আমি দিলাম। মানান মানে অনুগ্রহ করা, দয়া করা, অনুকম্পা করা। আমি আল্লাহ নিজে তাদের উপরে মায়া করলাম, দয়া করলাম, অনুগ্রহ করলাম, একটা রহমত দিলাম। কি সেই রহমত? ওয়ানাজআলাহুম আইম্মাতান। ওই দেশে আমি আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম, জাতির নেতা তাদেরকে বানিয়ে দিলাম। আপনি গতকালকের রিপোর্ট দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই নভেম্বরের 4 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট আমি পেয়েছি। ভ্যান চালককেও যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কাকে চান, সে বলবে আমি ইসলামকে চাই। এ পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছে। কথা বলেন না কেন? ইসলাম কোনদিন রাশেদ খান মেনন নিয়ে আসবে, হাসান হক ইনু নিয়ে আসবে, এই ব্যারিস্টার দালাল সুমন নিয়ে আসবে? আর ইসলাম ধ্বংস করার লাইনে আছে। ইসলাম যারা নিয়ে আসতে চায় ভ্যান চালক মূর্খ মানুষ, এজন্য হয়তো বলতে পারছে না। এজন্য ওর কথার ভেতরে এইটা লুকিয়ে আছে, আমরা ইসলাম চাই। ইসলাম যারা চায়, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। আর চক্রান্ত হচ্ছে, আল্লাহ যেন এটা নিজে কন্ট্রোল করেন। আল্লাহ শেষে জানিয়েছেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন,
ওই দেশে আমি মুসা নবীর দলকে ওই এলাকার জন্য ওয়ারিশ বানিয়ে দিলাম। আমার তো চর্মচোখে দেখায় কোরআনের আয়াতটা যেহেতু 100% সত্য, এদেশে আমরা যারা এই 53.5 বছর অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে এক পেশে হয়েছিলাম, কণ্ঠাসা হয়েছিলাম, কেন জানি মনে হচ্ছে আল্লাহ নিজে তাদের উপর রহমতের হাত বুলিয়ে দিয়েছে। তাদেরকে আজ জাতি নেতা হিসাবে মানছে। এক কথা বলে না কেন? এর বাস্তব প্রমাণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। যেখানেই যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, দাওয়াত দেওয়া লাগে না, পঙ্গপালের মতো ছুটতেছে। এই মুহূর্তে যদি জরিপ হয় এই দেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কার আছে, আমার মনে হয় 100 জনের 80 জন বলবে ডাক্তার শফিকুর রহমান। আপনি একটু জরিপ চালিয়ে দেখেন নিরপেক্ষভাবে রাতের আধারে, এইটাই বলবে। আল্লাহ এতটুকু শেষ করেননি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, শেষে আল্লাহ বলেন আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিলাম। এইটা এখন বাকি আছে, এটা আমরা দেখতে চাই। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়েই দিলাম। কেন দিয়েছি জানো? অনুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। ওই দেশে ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী দলবল যে মুসা নবীকে ভয় পেত, যাদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকতো, এরা আসলে আমাদের খবর আছে। আল্লাহ পাক সেটা দেখাতে চেয়েছেন যে তোদের নাকের ডগার উপর আমি তাদের বসাবো। এইটা শুধু বাকি আছে। আয়াত অনুযায়ী সূরা কসস আল্লাহ মিথ্যা নাযিল করেছে। আরো জোরে বলেন। 1 থেকে 6 আয়াত পর্যন্ত আমি কথা বলেছি। যতটুকু বললাম আমার আল্লাহ যেন আমাদের চর্ম চোখে আয়াতগুলো প্র্যাকটিক্যাল লাইফে দেখান, বলেন আমিন। তাহলে মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 53 বছর বাংলাদেশটা বিভিন্ন আইন দিয়ে চলেছে, আমরা দেখেছি। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি নাই। আমি কথা চালিয়ে যেতাম, আমার শারীরিক অসুস্থতা এবং একটা পোকা যাবার কারণে তুমি দেখতে পাচ্ছ আমি অসুস্থ হয়ে গেছি। এজন্য আমি শেষ করে দিলাম। যা বোঝাতে চেয়েছি তোমার আয়াত দিয়ে, তোমার আয়াত আমরা 100% বিশ্বাস করি। এই মাজলুম যারা বাংলাদেশে, আল্লাহ তুমি মুসা নবীর মতো বিজয় দিয়ে দাও। কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য এত পাগল যে রাজশাহীর মানুষগুলো, এদেরকে হযরত ওমরের মতো বানিয়ে দাও। কোরআনের বিশাল আঞ্জাম দেওয়ার জন্য যারা, প্রচারের জন্য যারা শ্রম দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। আজকে আসার পরে চেয়ারম্যান দোয়া চেয়েছে, যুবক মানুষ। এই মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছে, প্রধান অতিথি যিনি, আমাদের মাথার তাজ অধ্যাপক মুজিবুর রহমান সহ শত মানুষ এসেছে, এদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। রব্বুল আলামিন তাদেরকে তুমি ফাতিমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও।